আসসালামু আলাইকুম। আজকে যে টুলটি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো মূলত ইউটিউব ইউটিউবের জন্য ইউটিউবের যারা কাজ করি আমরা তাদের জন্য অনেক হেল্পফুল একটা টুল হবে। এখানে ফিচারগুলো আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। মূলত এখানে সাবমিট ফোল্ডার, দ্যাট মিনস হচ্ছে আমি যে ফোল্ডারে যে জিমেলগুলো আমি কাজ করতেছি প্রত্যেকটা জিমেল যেন আমার ওই নির্দিষ্ট ফোল্ডারে এসে ফোল্ডার ক্রিয়েট করে এবং যখন পরবর্তীতে লগ ইন করবে তখন ওই ফোল্ডারগুলো হয়ে লগ ইন করবে। মানে একবার সফটওয়্যারটা যদি আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, এরপরে কখনো আর জিমেলের জন্য বা ইউটিউবের জন্য আপনার আইডি পাসওয়ার্ড প্রয়োজন নাই, প্রত্যেকবার ওই প্রোফাইল থেকেই নিয়ে নিবে। মূলত কাজটা হলো এই, যেমন এখানে একটা অলরেডি প্রোফাইল তৈরি করছে, প্রত্যেকবার কিন্তু এই প্রোফাইল থেকেই সে নিবে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো আপনার কিওয়ার্ড, সার্চিং কিওয়ার্ড, মানে কোন কিওয়ার্ডের আন্ডারে আপনার ভিডিওটি আছে এবং সেই ভিডিওটি ফাইন্ড করে ওই ভিডিওটাই দেখবে। আচ্ছা, এটা র্যান্ডমলি করা যাবে। এরপরে আপনার ভিডিও আইডি, যে ভিডিওতে আপনার ওয়াচ টাইম দরকার সেই ভিডিওটা এখানে দিয়ে দিলেন। আপনার যতগুলো খুশি আপনি দিতে পারবেন। আমি জাস্ট একটার জন্য দিয়েছি, এখানে যতগুলো আপনার কিওয়ার্ড লাগবে, যতগুলো ভিডিওতে আপনার ভিউ দিতে চান সমস্ত ভিডিওর কিন্তু এখানে আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারবেন। তখন সে কিন্তু একটার পর একটা র্যান্ডমলি মানে আপনার ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান র্যান্ডম আর কি কাজ করবে এবং ভিডিওগুলো ওয়াচ টাইম দিতে পারবেন বা আপনার সিপিএম এর জন্য কাজে লাগাতে পারবেন। আপনার ওয়াচ টাইমটা কতক্ষণ পর্যন্ত ভিডিওটা, একটা ভিডিও কতবার মানে কত সেকেন্ড দেখবে সেই টাইমিংটা এটা র্যান্ডমলি হবে, কখনো এক সেম টাইম হবে না। সেম টাইম যদি হয় তাহলে তো বুট ডিটেক্ট হতে পারে বা কোনো ইস্যু আসতে পারে। তো এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে করা আছে, তো আশা করি অনেক হেল্পফুল হবে। তারপরে হচ্ছে লগইন সিস্টেম, আপনি ইউজার আইডি দিয়ে লগইন করতে পারবেন, তারপরে কুকিজ দিয়ে লগইন করতে পারবেন। ফোল্ডার মানে আমি যেটা দেখালাম আর কি, ওই ফোল্ডার থেকে এই যে ফোল্ডার, একটা ফোল্ডার ক্রিয়েট করছে আমার কাছে। এখন একটা জিমেলের কুকিজ দিয়ে ফোল্ডার তৈরি করছি, যার কারণে একটা ফোল্ডারে তৈরি করা আছে। এই পরবর্তীতে আমি কুকিজ না দিলে এই ফোল্ডার হয়ে সে লগইন করবে। তারপরে কি আপনার প্রক্সির যে আপনি ইউজ করতে চান কিনা, কেমন প্রক্সি ইউজ করবেন ডিটেলস এখানে আছে। তারপরে আপনার ব্রাউজার সেটিং, আপনার ব্রাউজারে কি ইউজার এজেন্ট হবে নাকি ইউজারের ফিঙ্গারপ্রিন্ট হবে। আপনার যদি সিপিএম বা ওয়াচ টাইম ভালোভাবে দিতে চান, আপনার কখনোই আপনার ওয়াচ টাইম ড্রপ করবে না যদি আপনি পেইড ফিঙ্গারপ্রিন্ট নেন, সেক্ষেত্রে আপনার এইগুলো ভালো কাজ করবে। তারপর আপনি যদি অ্যাডে ক্লিক দিয়ে নেন সেক্ষেত্রে অ্যাডে ক্লিক দিবে, আর যদি অ্যাডে ক্লিক না দেন সেক্ষেত্রে অনলি ভিডিওটা দেখবে। ঠিক আছে। আর আপনি যদি চিন্তা করেন যে ভিডিও দেখবে না, সরি আপনার বিজ্ঞাপনটা দেখবে না, যার বিজ্ঞাপনটা শো হবে আর স্কিপ বাটন আসলে স্কিপ বাটনে ক্লিক করে স্কিপ করে দিবে। তারপরে আপনার কমেন্টের জন্য আপনার হলো কতগুলো কমেন্ট করবে, কোথায় কমেন্ট করবে, ডিটেলস এইভাবে আপনার এই ফিক্সারগুলো যেমন যেটা লাগে আপনার সেইগুলোতে আপনার চেকমার্ক করে দিলে ওই কাজটা করবে। ঠিক আছে, মূলত এই হলো ফাংশন। তো এখন যে বিষয়টা থাকে সেটা হলো, যদি আমি এখানে একটি করি, সাপোজ আমার এইখানে আমি চাচ্ছি যে একটা লাইক করুক, তার আন্ডারে একটা কমেন্ট করুক, তো সেটার জন্য আমি এখানে দিয়ে দেবো, এই ঘরটাকে আমি করে দিব। আর হচ্ছে র্যান্ডমলি হয়তো সে এখানে 2 নাম্বার 3 নাম্বার আবার আপনার 5 নাম্বার হইতে পারে, এরকম আপনার যেই সিরিয়াল, কমেন্টের সিরিয়াল অনুযায়ী আপনার কমেন্ট করবে আর কি। তো চলুন সফটওয়্যারটা রান করে দেখি কিভাবে কাজ করে। মূলত সফটওয়্যারটি আপনার জিমেল লগ ইন করবে, কুকিজ দিয়ে হোক আর ইউজার আইডি হোক অথবা ফোল্ডার থেকে হোক। জিমেল আইডি লগ ইন করার পরে ব্রাউজারে আপনার মাউসের কার্সারে বিভিন্ন হিউম্যান অ্যাক্টিভিটি শো করাবে। ইউটিউব যেন বুঝে যে হিউম্যান দ্বারা এই কাজটা হচ্ছে। তো বিভিন্নভাবে সে ট্রাই করবে যে এক একটা ব্রাউজারের জন্য বা এক একটা থ্রেডের জন্য এক একটা অ্যাক্টিভিটি হবে। কখনো টাইপিং স্পিড এক হবে, কখনো টাইপিং স্পিড আরেকটা হবে, কখনো স্ক্রল করবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, কখনো আবার কম করবে, বেশি করবে, এক এক সময় এক একটা ভাবে সে কাজ করবে। তারপরে কি সার্চ করার পরে সে আবার স্ক্রল করবে, বিভিন্ন এলিমেন্টের উপরে মাউসের কার্সার ধরবে, দেখবে, স্ক্রল করবে উপরে নিচে, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি আর কি এখানে দেখানো আছে। দেন যে ভিডিওটি আপনার, সেই ভিডিওটি সার্চ করে যে খুঁজবে, খোঁজার পরে ভিডিও যেখানেই থাক ওই ভিডিওটা খুঁজে বের করবে। আমি দেখানোর জন্য একটা কিওয়ার্ড দিয়ে রাখছি, আপনি অনেক ভিডিও একসাথে বলতে পারেন, হাজার দিতে পারেন, সমস্যা নেই, অটোমেটিক কাজ করবে। তো ভিডিওটা প্লে করার পরে আপনার ভিডিওতে যদি বিজ্ঞাপন শো হয় তাহলে বিজ্ঞাপনটা অ্যাড করে স্কিপ করবে। আপনি যদি মনে করেন বিজ্ঞাপনটা দেখাবেন সেক্ষেত্রে বিজ্ঞাপন দেখবে। আপনি যদি মনে করেন বিজ্ঞাপন দেখবে প্লাস অ্যাডে ক্লিক দিবে, বিজ্ঞাপনে ক্লিক দিবে, সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপনে ক্লিক দিবে। আপনি সমস্ত ফিচারগুলো এখানে আছে, আপনার সুবিধা মতো আপনি ফিচার কাস্টমাইজ করতে পারবেন। বা আরও আদার্স কোনো কিছু লাগলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার প্রয়োজন অনুসারে যে কোনো অটোমেশন তৈরি করে দিতে পারবো। মূলত
এই যে যে কাজটা করতেছে দেখেন একটা নির্দিষ্ট টাইম ডিলে করে কিন্তু কাজ করতেছে, এবং সেটা র্যান্ডমলি হবে, একই টাইম হবে না, এক এক সময় এক একটা টাইম ধরে সে কাজ করবে। তো টাইপিং স্পিড কিন্তু প্রতিবার একই স্পিডে লিখবে তা না, সে এক এক সময় এক একটা স্পিডে লিখবে, লেখার পরে আবার সেই হচ্ছে কমেন্ট সাবমিট দিবে। আপনি যদি মনে করেন যে ডিসলাইক দিবে, আমি এখানে ডিসলাইকের একটা অপশন দিয়ে রাখছি তাই ডিসলাইক করছে। ডিসলাইকের পর যদি মনে করেন যে একটা কমেন্ট মেসেজ দিবে, যদিও আমি এখানে ডিসলাইকের কমেন্ট মেসেজ দেই নাই, সাবমিট বক্সে কোনো মেসেজ দেই নাই, যদি দেওয়া থাকতো তাহলে সেটা করবে, করার পরে আপনার কিন্তু র্যান্ডমলি এই কাজটা করে দেবে আর কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।